হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অন্যান্য দিনের তুলনায় আজকে একটু লেট করেই বলা যায় ঘুম থেকে আমি উঠেছি। কারণ অন্যদিন আরও তাড়াতাড়ি আমাকে উঠতে হবে, কারণ হাজব্যান্ড কাজে যায়, তো রান্না বান্না তো থাকেই। তো তার জন্য আরও তাড়াতাড়ি উঠতে হয়। তো আজকে একটু সামান্য লেট করেই ওঠা বলতে পারো। তো হাজব্যান্ড ওখানে এখনও ঘুমোচ্ছে, যেহেতু আজকে ছুটির দিন, তো একটু তো নিশ্চয়ই ঘুমাবে অবভিয়াসলি। তো আমি এদিকে আমার সব মোটামুটি হাতের কাছে যে কটা জামা কাপড় ছিল, তো সেগুলো কাচা ধোয়া কমপ্লিট করে চলে এসেছি আমার রুমটাকে একটু ক্লিন করতে। তো রুমটা জানো তো সাদা চাদর পাতা, দেখতেই পাচ্ছ। তো 2-3 দিন হলো পাতা আছে, তো একটু নোংরা লাগছিল। তো ভাবলাম চলো চেঞ্জ করে দিই, বেশ ভালো লাগবে। টান টান বিছানা কারই না ভালো লাগে। তো খাটে দেখতে পাচ্ছ অনেকগুলো জামা কাপড় পড়ে আছে, তো সেগুলোর একটা বন্দোবস্ত হবে। তো তার আগে ঘরটাকে ক্লিন করে নিই, একটু ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মুছে নেবো, কারণ তাড়াতাড়ি করে করছি, কারণ পুজো আছে। মা ওদিকে পুজোর জোগাড় করবে, তো মা ওদিকে স্নানে চলে গেছে। আমি এদিকে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরেই হাঁক এলো যে সিলিন্ডার এসছে, তো একবার চেক করে নাও। তো সেটাই করছে উনি। এসে সিলিন্ডারটাকে একবার নেওয়ার আগে জানো তো আমরা একটু চেক করে নিই যে ঠিকঠাক আছে কি না। এদিকে মা বলছে ঠিকঠাক করে দেখে নাও একটু। তো সেগুলোর পর রাতের জানো তো অনেকগুলো বাসন ছিল, তো সেগুলোরই একটা গতি হচ্ছিল বলতে পারো। তাদের জায়গায় তাদেরকে সাজিয়ে রাখছিলাম। তো আজকে তো কোনো খাওয়া দাওয়ার বলতে আমার শাশুড়ি মার, আমার হাজব্যান্ড, তো তিনজনই আজকে বলতে পারো উপোস আছি, শিবের মাথায় জল ঢালবো বলে। তো বাবা ওদিকে খেয়ে নিয়েছে। তো আমার রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, এবার যাব স্নান করতে। তো তাড়াতাড়ি করে করছি, পুজোর ওখানে জোগাড় করতে হবে মায়ের সাথে। তো মায়ের সাথে মা ওদিকে চানে ঢুকে গেছে, আমার ওইদিকে চান কমপ্লিট হয়ে গেছে। তো চান করতে যাওয়ার সময় হাজব্যান্ড আমার সাথে কথা বলছিল। তো ও বলছিল কি করবে না করবে, আজকে কোথাও যাবে কি না বিকালবেলা, এসবই বলা কওয়া করছিল। তো চুলটা জানো তো খুবই ভিজে ছিল, তো পুরো আঁচড়াতেও পারিনি। দেখতে পাচ্ছ জোট হয়ে আছে। তো এখন ভিজে চুলটা আঁচড়াতে গেলে অনেকটা চুল উঠে যাবে। তো যেরকম পজিশনে আছে ওরকমই করে ছেড়ে দিয়েছি। আর এদিকে হাজব্যান্ডকে দেখো একটু ইয়ার্কি মারছে আমার সাথে। তো তারপর এসে দেখি মা ঠাকুরের বাসন মাজছে। মাকে বললাম যে এরপর কি করব বলুন। তো মা বললো যে যাও ঘরে গিয়ে ঠাকুরের ওখানগুলো একটু জোগাড় করো। তো আমি গেলাম, গিয়ে মা তো এখানটা ঠিকঠাক করেই রেখেছে। এরপর যা গোছগাছ আছে আমি আর মা মিলে দুজনে কমপ্লিট করলাম। দেখছো কি সুন্দর সাজিয়েছি, আমিও সাজিয়েছি, মাও সাজিয়েছে। তো গোছগাছটা বেশ ভালোই লাগছে। তো আমরা আর কোনো মন্দিরে জল ঢালতে যাইনি, বাড়িতেই শিবটাকে সুন্দর করে সাজিয়ে, মা দেখতে পাচ্ছ পঞ্চপ্রদীপ জ্বালিয়ে মহাদেবের আরতি করেছে। তো আরতির তাপ নেওয়ার জন্য মা ডাকছিল সবাইকে আমাদের। তো আমরা সবাই সেটা নিয়েছি। তো মনটা এত শান্তি লাগছিল না, কি বলবো তোমাদের, একটা আলাদাই ব্যাপার। এই তাই ভাবছি মেয়েদের কীরকম একটা জীবন, তাই না? বিয়ের আগের একরকম জীবন, বিয়ের পরে আর একরকম জীবন, জানো তো। এর আগেও আমি মা দুজনা মিলে মন্দিরে গিয়ে জল ঢেলেছি। তো এবছর জানো তো একটু প্রবলেমের কারণে তো মা বললো এবছর ছেড়ে দাও, বাড়িতেই আমরা দুজনা মিলে পুজো করি। তো সেই মতোই আমি মা দুজনা মিলে পুজো করেছি। তো তারপরে এই যে দেখছো শিবের মাথায় জল দিয়েছি, দুধ দিয়েছি, ঠাকুরকে ফুল দিয়েছি, ধূপ দেখিয়েছি, মোমবাতি জ্বেলেছি। তো জানি না ঠাকুর আমার ওপর কতটা অসন্তুষ্ট হলো না সন্তুষ্ট হলো, ভগবানই জানে। তো আমি আমার সবটুকু মন দিয়ে তাকে ভক্তি শ্রদ্ধা করেই আমি পুজোটা করেছি। তো এবার পুজো তো একটা অবশ্যই মানুষের কর্মই হচ্ছে মেন জিনিস, তাই না? তুমি যেমন লোকের সাথে ব্যবহার করবে, যেমন তুমি কর্ম করবে, সেরকম তুমি ফল রিটার্ন পাবে, পরিষ্কার কথা। তো তাই আমি তো তাই মানি। তো তোমরা কি মানো জানিও। তো দুপুরে মা বললো যে একটু ঘুগনি করতে, আর এদিকে হচ্ছে সুজি আর হবে পরোটা।
তো ঘুগনিটার কালার তো এরকমই এসছে, খেতে তো খুবই টেস্টি হয়েছিল। এটাই জানো তো আমরা দুপুরে আজকে খেয়েছি। তারপর জানো তো একটু রেস্ট নিয়েছি, রেস্ট নেওয়ার পর সন্ধে দেখিয়ে একটু চা টা খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো আমরা রেডি হয়ে গেছি। অবশ্যটা আমি একাই রেডি হয়েছি, তো নিচে মা আরও রেডি হচ্ছে। রেডি হওয়ার পর আমরা বেরিয়ে গেছি ক্ষেত্রেশ্বর মেলায়। এটা অনেক বছরের পুরনো মেলা জানো তো, এখানে শিব পার্বতীর পুজো হয় খুব বড় করে। আর ভেতরে মেলাটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, খুব মানে এটা নিয়ে বলতে পারো আমি 3 বছর এখানে এই মেলাটায় এসছি। মানে আগে কোনো দিনই আসিনি বা আগে আমি জানতামও না, তো এখানে এসে মা আমার হাজব্যান্ড বললো যে চলো খুব সুন্দর, তো আমি 2 বছর এসছি, এবছর নিয়ে 3 বছর। দেখতে পাচ্ছ শিব পার্বতী এখানে শিবরাত্রির সবাই উপোস করেছে, মানে পুজো দিতে আসছে। তো পুজো দিয়ে আমি ঠাকুরকে নমস্কার করার পর আমি চলে এসেছি। এসে আর একটা জানো তো ওদিকে মায়ের মূর্তি আছে, ওখানেও নমস্কার করে নিলাম, নিয়ে এবার আশেপাশটা একটু ঘুরলাম। তো কেনাকাটা বলতে পারো করেছি টুকটাক, তো তোমাদের সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো কি কিনেছি। তো অনেক জিনিসই পাওয়া যাচ্ছে, এই দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ট্রে আছে, অনেক কিছুই আছে। তো তোমরা মেলা অনেক কিছুই মানে মোটামুটি কেনার পর চলে এসেছি আমাদের লোভনীয় জিনিস ফুচকা। তো সেটা খাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে গেছি, আমি, মা, আমার হাজব্যান্ড। তো 3জনা মিলে এখন ফুচকা খাওয়া হবে। তো ফুচকা টুচকা খাওয়া কমপ্লিট করে আমরা এখান থেকে কিছু নেওয়ার ছিল, তো এগুলো নিয়ে বাড়ি চলে গেছি। তো এই ছিল আমার সারাদিনটা। তো টাটা।